সুপ্রিয় 2000 এসএসসি সকল বোর্ডের পরীক্ষার্থীরা, আজকে আমরা ত্রিকোণমিতি সংক্ষিপ্ত প্রশ্ন পার্ট 3 নিয়ে আলোচনা করব। এই তিনটা প্রশ্ন আমরা আজকে সলিউশন করব। এই তিনটা প্রশ্নের মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা না বলে নয়, এই একটা প্রশ্ন একই সঙ্গে সৃজনশীল কাজ করবে, এমসিকিউ কাজ করবে এবং সংক্ষিপ্ত প্রশ্নের কাজ করবে। তার মানে তিনটা প্রশ্ন শুধু নয়, এটা 9টা প্রশ্ন হয়ে আছে এখানে। তাই এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য। এখান থেকে প্রশ্ন মাস্ট বি, এখান থেকে কমন প্রশ্ন আসবে, অবশ্যই আসবে। সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য রাখো, এখানে দিয়েছে কোসেক থিটা ইনটু রুট ওভার কোসেক স্কয়ার মাইনাস 1। কোসেক সমান কি লেখা যায়? কোসেক সমান লেখা যায় 1/sin থিটা ইনটু এখানে আছে সেক স্কয়ার মাইনাস 1 সমান লেখা যায় tan স্কয়ার। তাহলে স্কয়ার আর রুট কেটে দিলাম, তাহলে 1/sin ইনটু tan মাইনাস sin বাই cos। তাহলে এই সাইন আর এই সাইন কেটে গেল, তাহলে এখানে কি থাকে 1/cos সমান লেখা যায় 1/cos সমান লেখা যায় sec থিটা। এটা আমাদের দেখাতে বলছে, তাহলে আমরা শুড লিখবো একবারে, SHOWED শুড। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। আমরা 2 নম্বর প্রশ্নের সমস্যার সমাধান করব। আমাদের 2 নম্বর প্রশ্নটা বলছে কি, এখানে জাস্ট আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখবো প্রদত্ত রাশি। এখানে আছে sin 4 থিটা মাইনাস cos 4 থিটা। তাহলে এখানে এর মান ডিসকাস সূত্র করবে, এটা ভিতরে একটা স্কয়ার বাইরে একটা স্কয়ার, আবার মাইনাস এটারও তাই, cos এর ভিতরে একটা স্কয়ার বাইরে একটা স্কয়ার। তাহলে এটা মানে আমরা পাই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, এটা আমরা পাই। তাহলে এখানে আমরা সূত্র জানি যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান লেখা যায় হলো sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান লেখা যায় হচ্ছে 1। কি লেখা যায়? 1 লেখা যায়। মার্কেন আসো তো, 1 প্লাস sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, এটার মান দিয়ে আছে আমাদের হাফ দিয়েছে, এখানে হাফ দিয়েছে, হাফ। তাহলে এই হলো হাফ। মানটা নিয়ে সরি, এখানকার মানটা দিয়েছে আমাদের হাফ। তাহলে এটা যদি 1 দিয়ে 1 গুণ করি, তাহলে আমাদের 1 থাকবে। কি থাকবে? 1 থাকবে। আর নিচে আছে আমাদের কত? 2। তাহলে এটা হলো অ্যান্সার। এটা হলো 1 ইন্টু 1 ভাগ হলো 2। তার মানে আমাদের হচ্ছে এখানে উত্তর হলো হাফ। উত্তর তাহলে এটা আমাদের উত্তর হচ্ছে হাফ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। একইভাবে আমরা এখানে আমাদের দেয়া আছে, তাড়াতাড়ি দেয়া আছে আমাদের এখানে দেয়া আছে 10a মাইনাস sec a সমান 10a মাইনাস sec a সমান আমাদের দেয়া আছে -1/√3 দিয়েছে।
তাহলে যদি এখানে আমরা এই জায়গাটাতে সেকটা যদি সামনে নিয়ে আসি, তাহলে এখানে আমরা মাইনাস কমন নিতে পারবো, মাইনাস কমন নেবো, মাইনাস কমন নিলে সেকটা সামনে আসবে, তাহলে সেক সামনে আসলো, সেকে এখানে প্লাস ছিল, মাইনাস দিলে কিন্তু প্লাস মাইনাস মাইনাস 10 হবে, তাহলে আমাদের সূত্রটা পড়বে সোজাভাবে 10 সমান এইবার ছিল আমাদের -1/√3 আমাদের ছিল এরকম √3 ছিল। তাহলে এই মাইনাসটা আর এই মাইনাসটা আমরা ক্যান্সেল করলাম, তাহলে এটা আমরা মানটা পেয়ে গেলাম, সেকটা -10 সেটা মান পেলাম 1/√3 পেয়ে গেলাম। তাহলে এখন আমরা লিখতে পারি যে sec স্কয়ার থিটা মাইনাস 10 স্কয়ার থিটা সমান হলো 1। এটা কি সূত্র? এটা হলো স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, বা sec থিটা প্লাস 10 থিটা, আর একটা আমরা পাবো sec থিটা মাইনাস 10 থিটা সমান আমাদের এই ব্যাপারে কি পাইছি আমরা 1। আচ্ছা, তাহলে এটার একটার মান আমরা এখানে আমরা পেয়েছি, sec থিটা মাইনাস 10 থিটা মান পাইছি 1/√3। তাহলে আমরা প্লাসের মানটা আমাদের বের করতে হবে, sec থিটা প্লাস 10 থিটা, তাহলে এর মানটা আছে 1/√3 সমান হলো 1। তাহলে আমরা এখানে পাবো sec থিটা প্লাস 10 থিটা সমান চিহ্নে ওই পার যদি মানটা যায়, এটা গুণ অবস্থা আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, এটা এইরকম হবে, √3টা উপরে যাবে, 1 উপরে যা আছে তা একটা, আর নিচে 1টা ভাগ হয়ে যাবে, এই 1 কেটে যাবে, তাহলে হলো এখানে হবে √3। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সবাই তোমরা বুঝতে পারছো। পেজটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। সবাই ভালো থাকবে।